যেমন কর্মচারীর জন্য এটা বাধ্যতামূলক। এখানে যদি ওরা ফিঙ্গার দিয়ে নামাজ না পড়ে মাস শেষে হিসাব করে ওদের বেতন থেকে কর্তন হয় আর কি। যদি জোর করে ধর্ম পালন করানো হয় তাহলে ধর্মের প্রতি একটা কেমন যেন একটা বিদ্বেষ চলে আসে। নামাজে অনুপস্থিত থাকলে মাস শেষে কাটা হবে বেতন। কি শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও এমনই এক উদ্যোগ গ্রহণ করেছে জিন্দা পার্ক কর্তৃপক্ষ। এই পার্কের কর্মচারীদের নামাজে উৎসাহী করতে এমনই উদ্যোগ নিয়েছে এই জিন্দা পার্ক কর্তৃপক্ষ। কর্মচারীদের এখানে নামাজের জন্য চালু করা হয়েছে ডিজিটাল হাজিরার ব্যবস্থা। মাস শেষে সেই হাজিরায় যাদের অনুপস্থিত পাওয়া যাবে তাদের বেতন থেকে কাটা হবে অর্থ। আমরা কথা বলবো পার্কের কর্মচারী এবং এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের সঙ্গে। কর্তৃপক্ষের এমন উদ্যোগকে কিভাবে দেখছেন তারা? এটা হলো আমাদের যারা কর্মকর্তা এবং কর্মচারী আছে এই পার্কের সবার জন্য বাধ্যতামূলক। যারা মুসলমান আছে তাদের জন্য নামাজ, আর অন্য ধর্মের যারা আছে তাদের জন্য তাদের উপাসনা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্যই পাঠাইছেন, আর ইবাদতের প্রথম বা গুরুত্বপূর্ণ ইবাদত একটা হলো নামাজ। নামাজ যার ঠিক হয় তাহলে অন্য অন্য ইবাদতও ঠিক হয়ে যায়। এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক আগে থেকে এই সিস্টেমটা চালু, ফিঙ্গার প্রিন্টের যে ব্যবস্থা, এটা যেহেতু করে আমাদের সবার নামাজ সঠিকভাবে ঠিক হয়ে যায়, 5 ওয়াক্ত হয়ে যায়, এই জন্য এটার ব্যবস্থাপনা আর কি। এটা আমাদের কমিশন মিটিং আছে এখানে, আমাদের একটা কমিশন আছে এবং কমিশন প্রধানও আছে। মাসিক আমাদের একটা মিটিং হয়। ওই মিটিংয়ের মধ্যে যারা হাজিরায় অ্যাবসেন্ট থাকে তাদেরকে ডাকা হয়। ডেকে প্রথমত তাদের জবাবদিহি, কেন তারা নামাজে অনুপস্থিত। দ্বিতীয়ত আমাদের আরেকটা পানিশমেন্টের ব্যবস্থা আছে, সেটা হলো বেতনের 5% কাটা হয়। কিছুটা কনসিডার করা হয় যদি 1-2 তো মানে একটা তার জবাবদিহিতার উপর যদি উপযুক্ত জবাব দিতে পারে যে এই কারণে আমি এই সমস্যার কারণে পড়তে পারি, এটা তো অবশ্যই একটু দেওয়া হয়। এখন পর্যন্ত কারো বেতন কাটা হয়েছে? অনেকে কাটা হয়েছে, অনেকে কাটা। আমাদের কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারীদের অনেকে কাটা হয়েছে। এটা অনেক সুন্দর ব্যবস্থাপনা। যদি প্রতিটা প্রতিষ্ঠানে এবং প্রতিটা বিদ্যালয়ে, আমাদের কিন্তু শিক্ষার্থীদের জন্য আজকে পরীক্ষা, তো এই জন্য আগে চলে গেছে, নাহলে দেখতেন আমাদের সকল শিক্ষার্থীরাও আসতো। আমাদের শিক্ষার্থীদেরও এখনও ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আছে, তো এই জন্য আমাদের শিক্ষার্থীরাও নামাজে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। তো এটা থাকলে অবশ্যই অনেক উপকার, বিরাট। ফজরের সময় কিন্তু অনেকে নামাজটা মিস করে, তো এই জন্য আমাদের শর্ত হলো যে ফজরের নামাজ পড়তে পারবে জামাতে সেই হাজিরা দেওয়ার থাকবে। বাকি 4 ওয়াক্ত পড়লেও কাজ হবে না, মানে ফজর পড়তেই হবে, মানে সবসময় পড়তে হবে। অনেকের যেহেতু ফজর মিস হয়ে যায়, এই জন্য আমাদের ফজর সময় হাজিরার ব্যবস্থাটা করা হয়েছে। ও শুধু ফজরেই হাজিরা দেয় না? হ্যাঁ, আবার যারা বাহিরে থাকে তারা অন্য সময় দেয়, যেমন বিকালে আমাদের আসবে সবাই, বিকালে দিবে। আর যারা ভিতরে থাকে তারা ফজরের সময় দেয়। আমি মসজিদের ইমাম এবং খতিব, আর আমাদের স্কুলের লিটল সেমিনারির ধর্মীয় শিক্ষক হিসেবে আছি। আমার নাম মুফতি মোহাম্মদ সানাউল্লাহ। এটা হলো অগ্রবর্তী পল্লী সমিতির মানে মসজিদ, এটা একটা প্রতিষ্ঠান। এখানে ফিঙ্গার দিয়ে যারা কর্মচারী আছে এবং যারা স্টুডেন্ট আছে, যেমন কর্মচারীর জন্য এটা বাধ্যতামূলক। এখানে যদি ওরা ফিঙ্গার দিয়ে নামাজ না পড়ে মাস শেষে হিসাব করে ওদের বেতন থেকে কর্তন হয় আর কি। আর স্টুডেন্টের জন্য বিশেষ করে ওদের 20 মার্কস এখানে মানে অ্যাড করা হয় নামাজের উপর ভিত্তি করে। জি, এটা এই সিস্টেমটা করার কারণে যেমন নামাজের একটা জবাবদিহিতা হলো, আখিরাতেও যেমন আমাদের জবাবদিহিতা করতে হবে নিজের আমলনামা সম্পর্কে, যেমন এটা বাস্তব জীবনে আমরা একটু প্র্যাকটিস মানে করে যাচ্ছি আর কি। এই সিস্টেমটা ভালো। আমরা চাই মানে পুরো বাংলাদেশে যদি এরকমের হয় তবে মানে অন্ততপক্ষে নামাজি সংখ্যা বৃদ্ধি পাবে। আসলে মানে প্রত্যেকটি জিনিস তো মানে দুইটা দিক থাকে। এখন কথা হচ্ছে যারা এখানে চাকরি নেয়, জব নেয়, তারা যদি এই জিনিসটাই মানে করে মানে সব কিছু জানাশোনার পরে যদি জবটা নিয়ে থাকে, তাহলে তো সেক্ষেত্রে আমার মনে হয় কি বিষয়টা খারাপ না, এটা সাধুবাদ জানানো যায় বিষয়টাকে। আর যদি জোরপূর্বকভাবে কাউকে মানে ধর্ম তো জোরপূর্বক করার কিছু নেই, ধর্ম হচ্ছে যার ব্যক্তিগত একটা পার্সপেক্টিভ, মানে নিজের একটা ইচ্ছা থাকা লাগে, নিজের ইচ্ছা থেকেই হচ্ছে ধর্মটা পালন করতে হয়। এখন জোর করে ধর্ম পালন করানো যায় না। যদি জোর করে ধর্ম পালন করানো হয় তাহলে ধর্মের প্রতি একটা কেমন যেন একটা বিদ্বেষ চলে আসে। তো ওই জায়গা থেকে যদি এদেরকে আগে থেকে জানানো না হয় যে এখানে এরকম রুলস আছে, সেটা মেনটেন করে এখানে জবটা নিতে হবে, যদি সেরকম জানানো না হয় তাহলে সেক্ষেত্রে আমার বিষয়টা একটু মানে কেমন যেন একটু লাগছে। আর যদি জানানো হয়, যদি সব কিছু জানাশোনার পরে যদি জবটা নেয় ওরা, তাহলে সেক্ষেত্রে বিষয়টাকে সাধুবাদ জানানো যায়। আর আমার মনে হয় কি এরকম উদ্যোগ বাংলাদেশের প্রতিটি অফিসে বা এরকম
যেমন পার্ক এরকম আছে, যেহেতু এটা একটা মুসলমানের দেশ, এখানে এরকম উদ্যোগ সাধুবাদ জানানো যায়। যারা নামাজ পড়তে আসে না অথচ অনুপস্থিত থাকে তাদের জন্য একটা পানিশমেন্ট, এটা একটা ভালো উদ্যোগ। ঠিক আছে, আমরাও কলেজ থেকে এরকম করি যে যদি কোনো লেট থাকে অথবা অনুপস্থিত থাকে, আমরা একটা বেতন কাঠামো থেকে এভাবে আমরা একটা পানিশমেন্ট হিসেবে ধার্য করে থাকি আর কি আমাদের কলেজের পক্ষ থেকে। যে মসজিদে যে অনুপস্থিত থাকে তাহলে তার অত বেতন থেকে অথচ তার একটা পানিশমেন্ট হিসেবে বেতন কেটে নেওয়া হয়, যাতে করে মানুষের নামাজি হয় আর কি। ঠিক আছে কিনা, এটা ভালো একটা উদ্যোগ আর কি। তো ভালো লাগলো আজকে এখানে এই পার্কে এসে। এখনও ঘুরতে পারি না, মোটামুটি ঘুরবো আর কি, নামাজের মতো শেষ করলাম। ঠিক আছে।